মুক্তির গল্প হচ্ছে জাহানারা, একটা নির্যাতিত এরিয়ার মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফেরত দেওয়ার গল্প জাহানারা। জাহানারা সম্বন্ধে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই গল্পটা নিয়ে আমি অনেক দিন হলেই চেষ্টা করতেছিলাম যে আমরা একটা গল্প বানাবো যেটা একটু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের জন্য বানাবো। আগেই বলে নিই, এটা কমার্শিয়াল ফিল্ম না, একটা আর্ট ফিল্ম বলতে পারেন। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে একটু ফেস্টিভ্যালে যাওয়া এবং নিজেদের দেশটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা আর কি। সেই জায়গা থেকেই গল্পটা করা। আর সজল ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক অনেক দিনের, সেই আমাদের অস্তিত্ব থেকে সম্পর্ক। তো অনেক দিন হলে সজল ভাইকে নিয়ে একটা কাজ করব। তো ওখান থেকে সজল ভাইয়ের সাথে আমার যোগাযোগ এবং একই ইন্ডাস্ট্রির মানুষ আমরা, সো ওই জায়গা থেকে সজল ভাইকে নিয়ে মুভ করা। এরপরে যদি আসি, সেটা হচ্ছে যে শাকিলার কথা বলতে হয়। তো আমি এটাও চাচ্ছিলাম যে এখন তো আসলে পিআরটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াইছে, যে আপনি কিভাবে আপনার কন্টেন্টটা পিআর করবেন। তো সেই জায়গায় গিয়ে দেখলাম যে একটা মেয়ে ভালো অ্যাক্টিং করতেছে, ফিউচারটা খুব ভালো এবং সে ভালো করবে। তো ওই জায়গা থেকে এখানে শাকিলাকে ইনভলভ করা। তারপর আমার যে গল্পটা, ওই গল্পে একটা ক্যারেক্টার ছিল যাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি আমাদের গল্পটা, সেটা হচ্ছে জাহানারা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার দেশের বাইরে থাকে, খুব ভালো অ্যাক্টিং করতে পারবে, এটা আমরা চিন্তাও করি নাই। একটা ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটা এসে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে এই প্রবলেমটাকে সলভ করবে। তো সেখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আমার মিমি আপুর সাথে আমার পরিচয়। তো ওনাকে আমি বললাম যে এরকম একটা গল্প আছে, কারণ আমি চিন্তা করলাম যদি বাংলাদেশ থেকে কাউকে নিয়ে করি, ব্যাপারটা ওই খুব অ্যাজ ইউজুয়াল একটা ব্যাপার হয়ে যাবে। খুব ভালো অ্যাক্টিং করবে সে, বাট আমি যে জিনিসটা চাচ্ছি, যে গল্পের মধ্যে যে জায়গাটা আছে, যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন মানুষ দেশের বাইরে থাকে, দেশের জন্য কিছু করতে চাইবে, ওই জায়গাটা আর আসবে না। তো ওনাকে বললাম, উনি প্রথমে বলতেছে মামুন ভাই আসলে আমি কীভাবে করব বুঝতেছি না। আর ওনার কিছু ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম যে সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে যত প্রোগ্রাম হয় অ্যাজ এ অ্যাঙ্কর সে খুব ভালো করে এবং খুব পরিচিত মুখ ওখানে। তো আমি অ্যাক্টিংয়ের জায়গা থেকেও মনে করলাম হয়তো উনি ভালো করবে, যেহেতু অ্যাক্টিং দেখি না, বাট যেহেতু একটা লোক রেগুলার বেস প্ল্যান প্রোগ্রাম এবং এইগুলো করছে, তো সে ভালোই করবে। তো ওই জায়গা থেকেই ওনাকে নিয়ে আসা এবং এই কাজটা করার জন্য উনি আসছে। আমরা কাজটা করেছি গত মাসে, ডিসেম্বরে আমরা করেছি। সো এটা জানুয়ারি। সো আমাদের টোটাল প্রি প্রোডাকশন, শ্যুট অ্যান্ড পোস্ট প্রোডাকশন মিলা অলমোস্ট 1.5 মাস টাইম লেগে গেছে আমাদের। সো ওই জায়গা থেকে আমি বলতে চাই যে জাহানারা, আমি বলবো না অনেক নতুন কিছু, কিন্তু জাহানারা আমাদের একটি অঞ্চলের গল্পের কথা বলার চেষ্টা করেছি আমরা। সেই জায়গা থেকে আমি বলবো যে আমার জন্য জাহানারা একটা স্বপ্নের প্রজেক্ট, এবং যারা আমাদের সাথে এই প্রজেক্টে ছিলেন, আর্টিস্ট, টেকনিশিয়ান, এবং আপনারা সবাই জানেন কোনো কন্টেন্ট কখনোই ভালো হয় না যদি আপনার টিম ভালো না হয়। সো আমি আমার টিমের উপর প্রচণ্ড হ্যাপি। সবাই তাদের ফুল এফোর্ট দিছে, এফোর্ট দেওয়ার কারণেই আমরা কাজটা শেষ করতে পারছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।